বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা যারা এই 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে, সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো এই 2026-এ তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ হতে চলেছে। ইতিমধ্যে হয়তো তোমরা সে খবর পেয়েও গেছো। হ্যাঁ, আগামী 14 মে অর্থাৎ 14ই মে তোমাদের এই চূড়ান্ত ফল প্রকাশ হতে চলেছে। বিদ্যাসাগর ভবন থেকে এই ফলাফল প্রকাশ হবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই অনুসারে কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে। সেই সম্পর্কেই তোমাদেরকে এখন বিস্তারিত জানিয়ে দেব। তোমরা তাহলে কোন সময় দেখতে পাবে, কিভাবে রেজাল্ট চেক করবে সেগুলো সম্পর্কেও জানিয়ে দেব। ছোট্ট এই উপস্থাপনা ভীষণ কার্যকরী, আর তোমরা কে কিরকম নম্বর আশা করছো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দাও। দেখো, তোমাদের এই 2026-এর ফাইনাল যে সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টার শুরু হয়েছিল গত 12ই ফেব্রুয়ারিতে, শেষ হয়েছিল গত 27শে ফেব্রুয়ারি। তারপরে আমাদের প্রাক্তন বোর্ড সভাপতি যিনি ছিলেন তিনি বলেছিলেন যে 50 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে। যাই হোক, তিনি যেহেতু প্রাক্তন তাই তার কথা আমরা আর আনছি না। তো নবনিযুক্ত সভাপতি তিনি বলেন যথাসময়তেই রেজাল্ট নির্ধারণ হবে বা প্রকাশ করে দেওয়া হবে। এখন যে তারিখটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ 14ই মে তোমাদের যে রেজাল্ট আসতে চলেছে সেটা হচ্ছে 85 দিনের মাথায়। হ্যাঁ, তোমাদের যেদিন লাস্ট পরীক্ষা হয়েছে আমরা সেটা যদি ধরি 27শে ফেব্রুয়ারি, তাহলে সেই দিন থেকে ঠিক 85 দিনের মাথায় কিন্তু তোমাদের এই চূড়ান্ত ফলাফল আসতে চলেছে। হয়তো তোমরা শুনে থাকবে কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, যেখানে এই 2026-এ মাধ্যমিকের রেজাল্ট কবে সেটা জানানো হয়েছে। সেখানে আমরা দেখছি কি 8ই মে আসছে মাধ্যমিকের রেজাল্ট, সেটাও কিন্তু এই 85 দিনের মাথাতেই রেজাল্ট আসছে। আর মাধ্যমিকের পরে তোমাদের রেজাল্ট আসছে, সেটাও 85 দিনের মাথায়, এবং 14ই মে তোমাদের ফলাফল আসতে চলেছে। ভোট যেটা আমাদের বিধানসভা নির্বাচন, যার জন্য এত কিছু, সেই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে আগামী 4th মে। তার ঠিক 10 দিন পরেই তোমাদের রেজাল্ট আসছে। তোমাদের রেজাল্ট কিরকম হচ্ছে সে সম্পর্কে এর আগে বহুবার জানিয়েছি। এইবারে তোমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা কিছু কম ছিল না, সেটা মোট পরীক্ষার্থী প্রায় 7,10,811। এতজন কিন্তু তোমরা পরীক্ষার্থী ছিলে। পাশের হার যে ভালো হচ্ছে সে সম্পর্কে এর আগেও বেশ কতগুলো উপস্থাপনায় তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দিয়েছি। এইবার আসি সাংবাদিক বৈঠক তাহলে কখন হবে সেই সম্পর্কে কি জানানো হয়েছে। দেখো, রেজাল্ট তোমাদের যেটা আসবে 14th মে, সেইটা সকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিদ্যাসাগর ভবন থেকে অ্যানাউন্স করা হবে। কখন? সকাল 10:30টায়। তাহলে সকাল 10:30টায় সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেখানে মেধা তালিকা প্রকাশ করা হবে। তারই সঙ্গে সঙ্গে কোন জেলা এগিয়ে রয়েছে, যে ফার্স্ট হয়েছে তার টোটাল নাম্বার কত, পাস পার্সেন্টেজ কত, সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয় সেখানে তুলে ধরা হবে। এরপরে তোমরা তাহলে কখন রেজাল্ট দেখতে পারবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তিতে যেটা জানানো হচ্ছে যে সকাল 11টা থেকেই তোমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। আমি সেই টাইমটাও তোমাদের উল্লেখ করে দিয়েছি। দেখো, সকাল 11টা থেকে তোমরা অনলাইনে এটা চেক করে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে ব্যবহার করতে হবে কি, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নম্বর। তবে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে, কোথাও কোথাও তোমাকে ডেট অফ বার্থ চাইতে পারে, কোথাও কোথাও ক্যাপচা কোড চাইতে পারে, যেটা যা চাইবে সেই অনুযায়ী ইনপুট করে দেবে। এইবার যদি তুমি প্রশ্ন করো যে কোন ওয়েবসাইট ভিজিট করে তুমি দেখবে, সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞপ্তিতে এখনো পর্যন্ত কিছু উল্লেখ করা হয়নি। এই অনুযায়ী বলা হয়েছে যে নোটিফিকেশনে যেটা উল্লেখ করা হয়েছে যে আবার পুনরায় একটা নোটিফিকেশন জারি করা হবে, যেখানে জানিয়ে দেওয়া হবে কোন কোন ওয়েবসাইট ভিজিট করে তোমরা রেজাল্ট চেক করতে পারবে, বা SMS পদ্ধতি যদি থাকে তাহলে সেটা কি, বা কোন অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবে সেই সম্পর্কে কিন্তু নতুন করে নোটিফিকেশন জারি হবে। নোটিফিকেশনে কি বলা আছে তার এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। তাহলে আগামী 14ই মে আসছে উচ্চ মাধ্যমিক 2026-এর চূড়ান্ত ফলাফল। তোমাদের রেজাল্ট প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা আমার তরফ থেকে সবসময় ছিল এবং থাকবে। তোমরা কি কেমন রেজাল্ট করতে পারবে বলে মনে করছো সেটা অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।